নমস্কার বন্ধুরা, সীমা পলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমি আজকে আবার হাজির হয়েছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজ করে দেখাবো ময়ূরপঙ্খী পিঠা রেসিপি। আর ময়ূরপঙ্খী পিঠা যেহেতু এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, 2 কাপের মতো এখানে ময়দা নিয়ে নেব, 1 টেবিল চামচ এখানে কালো জিরা, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ আমি এখানে সয়াবিন তেল নিয়ে নেব, রান্নার যে রেগুলার তেল ওটাই নিয়ে নেব। নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে কুসুম জল এখানে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখানে 4 খণ্ড করে নিয়েছি। 1 খণ্ড এখানে নিয়ে আমি কিন্তু একটু গোল করে একটু ময়দা নিয়ে এখানে রুটি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু রুটিটা করা হয়ে গিয়েছে। আর কতটা মোটা করেছি দেখুন। এবার আমি পাশ দিয়ে একটু কেটে মাঝের যে লম্বা যে অংশটা ওটা আমি 2 পিস করে এরকম করে সমান করে কেটে নেব। আর সাইডে যে অংশটা থাকবে ওটা বাদ দিয়ে দেব। তো একটা পিস আমি এখানে নিয়ে কিছু ময়দা লাগিয়ে আমি ভাঁজ করে দেব প্রথমে। তারপরে একটা চাকু দিয়ে এরকম করে চিকন চিকন করে আমি কিন্তু কেটে নেব। ঠিক এরকম করে দেখুন, একটু সাবধানে কাটতে হবে যাতে সবগুলো একরকমই হয়, কোনোটা বড় ছোটো না হয়, এদিকে খেয়াল রাখবেন। তো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি ওটা ভাঁজটা খুলে নেব। ভাঁজটা খুলে এখানে জলটা এক কোণায় কিন্তু আমি এখানে জল লাগিয়ে নেব দেখুন, ছিল করার জন্য। তো আমি এখানে কোণাকুনি কিন্তু এরকম করে ছিল করে লাগিয়ে নিয়েছি। এবার অন্য কোণায় এরকম করে জল লাগিয়ে এরকম করে ঘুরিয়ে উল্টা পাশে এরকম করে ছিল করে দেব। আবার এই কোণাটায়ও সেম ওরকম করে জল লাগিয়ে দুপাশে ঘুরিয়ে উল্টা পাশে ঘুরিয়ে আমি কিন্তু ছিল করে দেব। এতে করে কিন্তু একদম ময়ূরপঙ্খী হয়ে যাবে ময়ূরপঙ্খী পিঠা। তো আমি একটু ঠেসে ঠেসে ছিল করে দেওয়ার চেষ্টা করব। আর ছিলটা অনেক সুন্দরই হয়েছে দেখুন বন্ধুরা। তো তারপরেও একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করছি যাতে করে ভাজার সময় খুলে না যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে একটা। তো ওটা আমি প্লেটে তুলে নেব। এবার আরেক পিস আছে, তো ওই পিসটাও আপনাদের দেখিয়ে দেব। এরকম করে একটু ময়দা লাগিয়ে তারপরে এরকম করে ভাঁজ করে দিব। প্রথমে ভাঁজ করে এবার চাকু নিয়ে এরকম করে কেটে নেব। যদি আপনার মনে হয় যে না সবগুলো মানে সমান হবে না, তো দেখা যায় এরকম করে ধীরে ধীরে করার চেষ্টা করবেন একটু, তাহলে সমস্যা হবে না। সবগুলো একরকম করে কাটা হবে আর দেখতেও কিন্তু চমৎকার লাগবে। যদি একটা বড় ছোট হয় বা একটু মোটা হয় একটা চিকন হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এদিকে খেয়াল রাখবেন। তো যাই হোক, এটাও কেটে নিয়েছি দেখুন বন্ধুরা, কাটাও হয়ে গিয়েছে। এবার আমি সে ভাঁজটা খুলে নেব একই নিয়মে দেখুন। আবার একই নিয়মে ওরকম করে ছিল করার জন্য জল দিয়ে দেব। জল দিয়ে এরকম কোনাকুনি লাগিয়ে দেব দেখুন, লাগিয়ে ছিল করে দেব। ছিল করে আবার কিন্তু সেই জলটা ওইরকম করে পাশে অন্য কোনায় এরকম এরকম করে জল লাগিয়ে ছিল করে ঘুরিয়ে ছিল করে দেব। আবার এ পাশে জল লাগিয়ে এরকম করে ঘুরিয়ে পেঁয়াজ দিয়ে উল্টা পাশে ছিল করে দিতে হবে। তো যাই হোক, এরকম করে আমি সবগুলো কিন্তু একই নিয়মে করে নেব বন্ধুরা। তো আমি ছিল করে দিয়েছি দেখুন বন্ধুরা। তো একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে, ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন বন্ধুরা, আমি এটাও তুলে নেব। আর বাদ বাকি যেগুলো আছে ওইগুলো আমি একই নিয়মে করে নেব। তো আমি অনেকগুলো করে নিয়েছি দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এটি ভাজার পরে কি বলবো, ময়ূরপঙ্খী পিঠা যেহেতু এটি দেখতে চমৎকার লাগে আর খাওয়ার কথা বলার মতো না, একদম মুচমুচে, খেতে খুবই ভালো। তো যাই হোক, এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা দিয়ে দেব। তো একটু নেড়ে চেড়ে আমি আবার আরেকটা দিয়ে দেব। তবে একটা ভাজলে আমার মনে হয় বেশি ভালো হবে বা বেশি ফুলবে। অবশ্যই এটা করার চেষ্টা করবেন। তো আমি দুটো দিয়ে দিয়েছি, দুটো দিয়ে আসলে বোকামির মতো কাজ করেছি, এরকম করবেন না।
তো যদিও আমারটা নষ্ট হয়নি, তো আমি দুটো ভেজে নিয়েছি। এরপরে আমি এক একটা করেই ভেজে নেব। তো উল্টিয়ে দেব দেখুন বন্ধুরা, আর একটু লাল লাল করেই ভেজে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে, মানে কি বলবো, এটি খেতে যেমনই হোক না কেন দেখে কিন্তু একদম মন ভরে যাবে। আর এটি খাওয়ার দিক দিয়ে মানে কি বলবো, যেহেতু আমি এখানে কালো জিরা দিয়েছি, কালো জিরার কারণে ফ্লেভারটাও ভালো আসছে, বা খেতেও একদম মুচমুচে দারুণ একটি মানে খাবার বলা চলে। তো যাই হোক, ওগুলো তুলে আবার আমি এখানে একটা দিয়ে দেব। তো আমি এখানে বাদবাকি যেগুলো আছে আমি এক একটা করেই ভেজে নেব, তাহলে ভালো হবে বা ফুলে উঠবে। দেখুন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটিও তুলে নেব, ভাজা হয়ে গিয়েছে। তো একই নিয়মে আমি অন্য যেগুলো আছে ওগুলো ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি সবগুলো ভাজা হয়ে গিয়েছে, বাট কেমন লাগছে দেখতে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এটি দেখতে কি আসলে ময়ূরপঙ্খী পিঠা, যেহেতু আসলে কি ময়ূরের মতো লাগছে, মানে ময়ূরের যে পাখনা সেরকম লাগছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি কার ভালো লাগছে বা কার খারাপ লাগছে, কেমন হয়েছে, আমার ভুল ত্রুটি থাকতেই পারে। তো আপনারা যদি আমাকে বলে দেন বা ইয়া করেন, তাহলে হয়তো বা খারাপ হলে পরবর্তীতে খারাপ করার কোনো সম্ভাবনা থাকবে না, বা শোধানোর চেষ্টা করবো। আর যদি ভালো হয় তাহলেও আমার কিন্তু সবসময়ের জন্য ভালো লাগবে যে না, ভালো কিছু করার বা ভালো কিছু মানে আপনাদের রেসিপি করে দেওয়ার এরকম একটা উদ্যোগ চলে আসে আর কি মনে। তো আপনাদের সাপোর্ট না পেলে কখনোই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না বা ভালো কিছু করতে পারবো না। তো যাই হোক, আমি একটা আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দেবো, দেখুন কতটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।